আলহামদুলিল্লাহ, নতুন একটা দিন। আল্লাহ, আজকের দিনটা সহজ করে দিন। সিমি উঠবে, ফজরের সময় হয়ে গেছে। একটু কষ্ট হচ্ছে কিন্তু উঠছি। ধীরে উঠো, আমি আছি তোমার পাশে। আল্লাহ, আমার স্ত্রী আর আমাদের সন্তানের হেফাজত করুন। আমিন। আমরা একসাথে থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। তুমি বসো, আমি নাস্তা বানাচ্ছি। তুমি এত কষ্ট করো কেন? তুমি আর আমাদের বেবি তো আমার দুনিয়া। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। এই নাও, এখন গরম গরম নাস্তা খাও। খাইতে পারি যদি তুমি খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে। ঔষধ খেয়েছো? না, ভুলে গেছি। এই নাও, আমি আছি, তুমি কিছু ভুললেও সমস্যা নেই। তুমি থাকলে আমি ভয় পাই না। চলো নামাজ পড়ি। হ্যাঁ, আল্লাহর কাছে আমাদের সন্তানের জন্য দোয়া করি। আজ সারাদিন তুমি আমার জন্য কত কিছু করেছো। তুমি আমার আমানত, তোমার যত্ন নেওয়া আমার দায়িত্ব। আমি খুব ভাগ্যবতী। না, আমরা দুজনেই আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় ভাইরা, একজন স্বামীর দায়িত্ব শুধু টাকা উপার্জন না, স্ত্রীর যত্ন নেওয়া, ভালোবাসা দেওয়া, এটাই আসল দায়িত্ব। আর প্রিয় বোনেরা, স্বামীর ভালোবাসার কদর করুন, একসাথে নামাজ পড়ুন, একসাথে আল্লাহর পথে চলুন। গর্ভবতী স্ত্রীকে যত্ন করা শুধু ভালোবাসা না, এটা ইবাদত। যে পরিবারে নামাজ থাকে সেখানে শান্তি থাকে। আল্লাহ আমাদের সবাইকে নেক দাম্পত্য জীবন দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। কমেন্টে লিখে জানান আপনার মতামত। ধন্যবাদ। হে আল্লাহ, তুমি আমার সন্তানদের হেফাজত করো, ওদেরকে তোমার পথে চলার তাওফিক দাও। উঠো বাবা, ফজরের নামাজ পড়তে হবে। আম্মু, এত ভোরে? যারা আল্লাহকে ভালোবাসে তারা সকালেই উঠে পড়ে। চলো উঠে পড়ো। আম্মু, আমাদের এত কম খাবার কেন? আল্লাহ যেটুকু দেন সেটাই বরকত। আমরা শুকরিয়া করলে আল্লাহ আরো দিবেন। আমি বুঝেছি আম্মু। দেখো বাবা, এই দুনিয়া অল্প সময়ের, আমাদের আসল জীবন জান্নাতে। আমরা কি জান্নাতে যাব আম্মু? যদি আল্লাহর পথে থাকো অবশ্যই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ, আমাদের আব্বুকে জান্নাত দিও। আর আমাদেরকে তোমার পথে রাখো। দারিদ্র নয়, ঈমানই মানুষকে বড় করে। যে পরিবার আল্লাহর পথে চলে তারাই সফল। এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আল্লাহর পথে চলার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে থাকলে ফলো করে রাখুন। আপনার একটুখানি শেয়ার অন্য কারো হেদায়েতের কারণ হতে পারে। ধন্যবাদ সবাইকে। শুনছো, ফজরের সময় হয়ে গেছে, উঠো নামাজ পড়ো। আর একটু ঘুমাতে দাও, পরে পড়ব। এই নামাজই কবরের আলো হবে। এটা ছাড়া আমাদের কিছুই থাকবে না। এত কঠিন লাগে প্রতিদিন ভোরে উঠা? আমি চাই না কিয়ামতের দিন তোমাকে হারাতে। আমি চাই আমরা একসাথে জান্নাতে যাই। তুমি ঠিক বলছো। আজ থেকে আমি চেষ্টা করব, ইনশাআল্লাহ। যে স্ত্রী স্বামীকে আল্লাহর পথে ডাকে সে শুধু স্ত্রী নয়, জান্নাতের পথ প্রদর্শক। ভালোবাসা শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য হওয়া উচিত। এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে নামাজকে গুরুত্ব দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে থাকলে ফলো করে রাখুন। আপনার একটুখানি শেয়ার অন্য কারো হেদায়েতের কারণ হতে পারে। ধন্যবাদ সবাইকে। বাবা, একটু বাজার থেকে জিনিস এনে দিবি? আমার সময় নাই, সব সময় শুধু কাজ কাজ। সিরিয়াসলি? ওটা পাগলামি। আমি কি এতটাই বোঝা হয়ে গেলাম? হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও, ও যেন আমাকে বুঝতে পারে। খোকা, কি হয়েছে? মা, শান্ত হো, আমি এসেছি। এটা কি হয়েছে? অ্যাম্বুলেন্স ডাকো। আমার খুব কষ্ট হচ্ছে। মা, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে কষ্ট দিয়েছি। বাব্বা, আমি তোকে অনেক আগেই মাফ করে দিয়েছি। এখন থেকে আমি তোমার কথা শুনবো মা। আল্লাহ তাকে ক্ষমা করো এবং রহমত দাও। আমিন। মাকে কষ্ট দিও না। মায়ের দোয়া জান্নাতের চাবি। আজই মাকে জড়িয়ে ধরো। দেরি হওয়ার আগেই ভালোবাসা প্রকাশ করো। ভিডিওটি যদি তোমার ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকো, শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দাও। কমেন্টে লিখে যাও, আমি আমার মাকে ভালোবাসি। স্যার, একটু সাহায্য করবেন? দূর হও ফকিরের বাচ্চা। হে আল্লাহ, আপনি দেখছেন। সবকিছু কিভাবে শেষ হয়ে যাচ্ছে? স্যার, বাজারে বড় ধস, আমরা অনেক টাকা লস করছি। এটা কিভাবে সম্ভব? আমার সবকিছু শেষ হয়ে যাবে। আমরা চেষ্টা করছি স্যার। আমি কোথায় ভুল করলাম? আমাকে মাফ করে দিন। আল্লাহ আপনাকে হেদায়েত দিন। আজকের এই গল্পটা শুধু একটা গল্প না, এটা আমাদের সমাজের বাস্তব চিত্র। আমরা অনেকেই ধনী হয়ে গরিব মানুষদের ছোট করি, তাদের অপমান করি, তাদের কষ্ট বুঝতে চাই না। কিন্তু মনে রেখো,
গরিব মানুষের চোখের পানি আর দোয়া আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। তুমি যদি কাউকে কষ্ট দাও, তার বদদোয়া তোমার জীবন উল্টে দিতে পারে। আজ তুমি ধনী, কাল কি হবে জানো? এই দুনিয়া চিরস্থায়ী না, তাই কাউকে অপমান না করে মানুষকে সম্মান দাও, সাহায্য করো। আল্লাহ যাকে চান মুহূর্তে উপরে তুলতে পারেন, আর যাকে চান নিচে নামিয়ে দিতেও পারে। তাই আজ থেকেই বদলে যাও। গরিব মানুষদের সম্মান করো, তাদের পাশে দাঁড়াও। লাইক দাও, শেয়ার করো, কমেন্টে লিখো। মানুষকে সম্মান করবো ইনশাল্লাহ। এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব, ফেসবুকে যদি দেখো ফলো করো। এইটাই লাইফ। নামাজ টামাজ করে কি হবে? তুমি আল্লাহকে ভয় করো না, এসব হারাম। তুমি তোমার মতো থাকো, আমাকে শেখাতে আসো না। ইয়া আল্লাহ, আমার স্বামীকে হেদায়েত দাও, ওকে এই হারাম জীবন থেকে ফিরিয়ে আনো। তুমি যদি আজও না ফেরো, একদিন আফসোস করবে। আমি কি করছি? এসব হারাম একদিন ধ্বংস করবে। আমাকে মাফ করে দাও। আমি ভুল করেছি, আমি বদলাতে চাই। আমি তোমাকে মাফ করি। আজ বুঝলাম আসল শান্তি শুধু আল্লাহর পথে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাই ও বোনেরা, গাঁজা, নেশা, হারাম জিনিস কখনো সুখ দেয় না। এগুলো ধীরে ধীরে মানুষকে ধ্বংস করে দেয়। আজ যদি আপনি এই পথে থাকেন, তাহলে এখনই ফিরে আসুন আল্লাহর দিকে। মনে রাখবেন, আল্লাহ সব গুনাহ মাফ করেন যদি আপনি সত্যিকারের তাওবা করেন। দুনিয়ার মজা ক্ষণিকের, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আপনার পরিবার, আপনার মা বাবা আপনার জন্য কাঁদে। সুতরাং তওবা করুন। তাই আজই সিদ্ধান্ত নিন। হারাম ছেড়ে হালাল পথে চলবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের হেদায়েত দিন। সাবস্ক্রাইব করুন আরো ভিডিওর জন্য। ও আমাকে ছেড়ে দিল। আমি সবকিছু দিয়েছিলাম, কেন এমন করলো? কি হয়েছে বন্ধু, এভাবে কাঁদছো কেন? আমি তাকে ভালোবাসতাম, তার জন্য সব করেছি, এখন বলছে ব্রেকআপ। তুমি কি বুঝতে পারছো না, এই সম্পর্কটাই ছিল হারাম। যে সম্পর্ক আল্লাহর বিরুদ্ধে গিয়ে শুরু হয়, সেটা কখনো শান্তি দেয় না। তাহলে আমি এখন কি করব? আল্লাহর কাছে ফিরে যাও, তিনি কখনো কাউকে ফিরিয়ে দেন না। হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। যে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তার জীবন সুন্দর করে দেন। হারাম সম্পর্ক আপনাকে শুধু কষ্টই দেবে, কিন্তু আল্লাহর পথে ফিরে আসলে আপনি পাবেন সত্যিকারের শান্তি। আমরা সবাই ভুল করি, কিন্তু আল্লাহর দরজা সব সময় খোলা। আজই সিদ্ধান্ত নিন, হারাম সম্পর্ক ছেড়ে হালাল পথে ফিরুন। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে লাগে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ফেসবুকে থাকলে ফলো দিয়ে পাশে থাকুন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। শেয়ার। এই টাকা এভাবেই আসে, সহজ টাকা, জীবনটা সেট। হে আল্লাহ, আমার স্বামীকে হালাল পথে ফিরিয়ে আনুন। এই হারাম টাকা আমাদের জীবন নষ্ট করে দিচ্ছে। এই টাকা দিয়ে সুখ আসবে না, এটা আমাদের জন্য আগুন হবে। তুমি কিছু বুঝো না, সবাই তো এভাবেই টাকা কামায়। চল গাড়িতে উঠবি। আহ, কি হলো এটা? কি হয়ে গেল? সব শেষ হয়ে যাচ্ছে। না, প্লিজ ছাড়ো ওকে। হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। আমি হালাল পথে ফিরে আসতে চাই। দেখেছো, হালালেই বরকত। হ্যাঁ, আসল শান্তি তো এখানে। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় না বুঝেই হারাম পথে চলে যাই, কিন্তু বিশ্বাস করুন, এই পথ কখনো শান্তি দেয় না। আমি নিজে বুঝেছি, হারাম ভালোবাসা, হারাম টাকা সবই একসময় কষ্টে পরিণত হয়। আমি ভুল করেছি, কিন্তু আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন ফিরে আসার। আপনিও আজই সিদ্ধান্ত নিন, যত ভুলই হোক আল্লাহর কাছে ফিরে যান, কারণ আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আজই হারাম ছেড়ে হালাল পথে ফিরে আসুন, নামাজ ধরুন, আল্লাহকে ডাকুন, দেখবেন জীবন বদলে যাবে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ফেসবুকে থাকলে ফলো দিয়ে পাশে থাকুন। আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ সবাইকে। আর একটু পরে পড়ব, এখন গেমটা শেষ করি। ভাই, নামাজটা পড়ে নাও, সময় চলে যাচ্ছে। আরে বাদ দাও, সময় আছে, জীবন তো এনজয় করার জন্য। কাল থেকে ঠিক করে নামাজ পড়ব, আজ না। কি হলো? হঠাৎ পড়ে গেল, কি হয়েছে রে? হে আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি নামাজ পড়তে চাই। ভাই, আমি সময় থাকতে বুঝিনি, নামাজকে আমি হালকা করে নিয়েছিলাম। আজ আমি শুধু আফসোস করি, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। আপনি দেরি করবেন না, আজই শুরু করুন। যত গুনাহি করে থাকুন, আল্লাহর কাছে ফিরে যান, কারণ আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। নামাজ শুধু একটা ইবাদত না,
এটাই আমাদের কবরের আলো, এটাই আমাদের জান্নাতের পথ। আজই প্রতিজ্ঞা করুন আর নামাজ ছাড়বেন না, কারণ আমরা জানি না আমাদের শেষ সময় কখন। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ফেসবুকে থাকলে ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। তুমি সবসময় এই হিজাব পরে থাকো কেন? একটু আধুনিক হতে পারো না? আল্লাহর জন্য যা করি সেটাই তো সবচেয়ে সুন্দর। ভাই, তোমার স্ত্রী তো একদম পুরনো যুগের মানুষ। হ্যাঁ ভাই, সত্যিই পুরনো যুগের। হ্যাঁ। আরে মজা করছি ভাই। হ্যাঁ, চিন্তা করিস না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, আহদি যাওজি ইলা সিরাতিল মুস্তাকিম। আমি এতদিন বুঝিনি তুমি আমাকে আল্লাহর দিকে ডাকছিলে। আলহামদুলিল্লাহ, আমি এর চেয়ে বেশি কিছু চাই না। দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস হলো একজন নেককার স্ত্রী। ভাই ও বোনেরা, কাউকে জোর করে না, ভালোবাসা আর সুন্দর আচরণ দিয়ে ইসলামের পথে ডাকুন। হিজাব শুধু কাপড় না, এটা একজন মুসলিম নারীর সম্মানঠে। আজই নামাজ শুরু করুন, কারণ আমরা জানি না আগামীকাল বেঁচে থাকব কিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের হেদায়েত দিন।